হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন, তুমি আজকের দিনে সবথেকে বেশি চিন্তাভাবনা করছো তোমার সম্পর্কের ব্লকেজগুলোকে নিয়ে। মানে তোমার যে তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, তোমাদের সম্পর্কের মাঝে যে ডিফারেন্সগুলো রয়েছে, কারোর এজ হতে পারে, কাস্ট হতে পারে, কালচার হতে পারে, কেউ ম্যারিড হতে পারো। তো সেক্ষেত্রে কি হয়, এটা একটা সামাজিক রুলের বাইরে, যেটা তোমাকে অনেকখানি ভাবাচ্ছে, আর যার ফলে তোমাকে ভেতর থেকে একটা উইক ফিল করাচ্ছে, মনে হচ্ছে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। অথচ ভেতর থেকে এত অ্যাটাচমেন্ট তোমার ফিল হচ্ছে যে মানুষটাকে বিনা আমি নিজেকে ভাবতে পারছি না। অথচ এত ব্যারিকেড, আমি একে ব্রেক করে কী করে যাব, যেন ফোর্স হচ্ছে দুদিক থেকে, যে না তুমি ছাড়তে পারছো, না তুমি যেতে পারছো। সব থেকে বেশি ওই ডিফারেন্সগুলো, যেগুলোকে নিয়ে সব থেকে বেশি তুমি ভাবনা চিন্তা করছো আজকের দিনে। এবং এই ব্যক্তি মানে মাস্কুলান যদি কোনো ট্রিগার তোমাকে দিয়ে থাকে রিসেন্ট, সেটাকেও তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ সব থেকে বেশি আজকের দিনে একদম। তার জন্যই তোমাকে জীর্ণ শীর্ণ একটা হেভি পেন ফিল করাচ্ছে। 9 অফ সর্টস, তুমি কিছু বিষয়কে এন্ড করতে চাও পুরোপুরিভাবে। হতে পারে তুমি হয়তো চাইছো যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। যে সমস্যাগুলোকে বাদ দেওয়া খুবই জরুরি, যেটা হয়তো এই সম্পর্কের জন্য তোমার মাইন্ডে হয়তো নেগেটিভ কিছু ক্রিয়েট করছে। তুমি হয়তো চাইছো যে ফাইট করে, যে কোনোভাবে আমি ফাইট করব এই এক একটা ব্যারিকেডকে ভাঙার জন্য। কে কি করবে আমার জন্য? কে কি করবে? কিছুই কেউ করবে না ফ্রেন্ড। আমরা ভয় পাই যে সমাজের লোক কী বলবে, এ কী বলবে, সে কী বলবে। সমাজের লোক 3 চরণে বেঁচে থাকে। 1 চরণে হাসবে, 2 চরণে তামাশা করবে, মন্তব্য করবে, হ্যাঁ না, চতুর্দিকে ঘুরে বেড়াবে, এনজয় করবে বিষয়টিকে নিয়ে। 3 চরণে সব হাওয়া হয়ে যাবে। সমাজের মানুষ 3 চরণেই হাঁটতে থাকে। আর সেই 4 লোক কি বলবে, এই 4 লোক ভাড় মে যাক। 4 লোক কোথায় থাকে, হ্যাঁ না, বলে 4 লোক কী বলবে, সেই 4 লোক কোথায় থাকে, তার বাড়ি কোথায়? কেউ তো আজ পর্যন্ত সেই 4 লোককেই দেখতে পায়নি। সবাই বলে যায় 4 লোক 4 লোক। কোন 4 লোক আছে যে এত কথা বলবে? সমাজে সবাই বলবে, 4 লোক বলবে না, পুরো সমাজ বলবে। এই তো বললাম যে প্রথমে শুনে হাসবে, দ্বিতীয়বার মন্তব্য করবে, তামাশা করবে, তৃতীয় চরণে ভুলে যাবে। তাই তোমার লাইফ, তোমার ডিসিশান, তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, তুমি দায়িত্ব নাও। এই 3 চরণকে দেখে পুরো লাইফকে তুমি বরবাদ করতে যাবে না, বুঝতে পেরেছ? আর ওই 4 লোক বলে আজ পর্যন্ত কেউ দেখেনি, না আছে তারা কেউ। তো আজকের দিনে তুমি ওই সকল বিষয়গুলো নিয়ে দুঃখ পাচ্ছ এবং তুমি প্রোভাইড করতে চাও। হয়তো পুনরায় তুমি মাস্কুলারের সঙ্গে ইউনিয়ন চাইছো এবং তুমি একা হয়ে রয়েছে, একটা যেন জেদ, অভিমান হয়ে যাচ্ছে যে কবে এই ব্যক্তি রিটার্ন করবে তোমার কাছে। প্রচুর মানসিক প্রেশার তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে এবং তুমি নিজেকে পরিবর্তন করতে চাইছো যে এইভাবে বসে থাকলে আমার জীবনে কিছুই হবে না, আমাকে তো একটা কোনো স্ট্যান্ড নিতেই হবে। কারণ হচ্ছে একটা প্রেশার, না ছাড়তে পারছো, না যেতে পারছো, না বিরহ সইতে পারছো, যেন একটা অস্বস্তিকর। অ্যাকচুয়ালি ইউনিভার্স প্রেশার ক্রিয়েট করছে যাতে তোমার ভেতরে তুমি যে সব কিছুকে ধরে বেঁধে বসে রয়েছে কমফোর্ট জোনে থাকার জন্য, সেটা যাতে ব্রেক হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায় এবং আবার নতুন করে ক্রিয়েট হও। বুঝতে পেরেছো? তাই প্রেশারগুলো এমনি নয়, প্রেশারগুলো ক্রিয়েট করছে ইউনিভার্স হিজিবিজি দিয়ে, হ্যাঁ না, প্রেশারগুলো ক্রিয়েট করছে। তাই তোমাকে বলা হচ্ছে যে মানে তোমার এনার্জি আজকের দিনে এই রকমভাবে। আমি তোমাকেও এটা বলে রাখি ফ্রেন্ড, একটা প্রসেস, একে খুব বেশি জান প্রাণ দিয়ে ভাবার দরকার নেই। একে
তোমার হিসেবে তোমাকে টাস্ক দেওয়া হয়েছে, সেই হিসেবে তুমি সেটাকে নলেজ গেইন করবে এবং তুমি তোমার মতো এগিয়ে যাবে। এটার হিসেবে বাঁচতে যেও না যে আমার এটাই লাইফ, কি এটাই জন্য আমি জন্ম নিয়েছি, কি এটাই আমার উদ্দেশ্য, এমন নয়। তোমার জন্যে সব কিছু, সব কিছুর জন্য তুমি নও। যা কিছু রয়েছে দুনিয়ায় সব তোমার জন্য। ইউনিভার্স দুনিয়া বানিয়েছে তোমার জন্য, তোমাকে বানিয়েছে তোমার জন্য, তোমার এত সুন্দর একটা শরীর বানিয়েছে তোমার জন্য। পুরো দুনিয়া তোমার জন্য, নাকি দুনিয়ার জন্য তুমি, নাকি শরীরের জন্য তুমি, এক একটা মানুষের জন্য তুমি, নাকি টাকার জন্য তুমি। তোমার জন্য সব কিছু, এটা মাথায় রাখো। এই মাস্কুলান তোমার জন্য, মাস্কুলানের জন্য তুমি নও, তুমি ফেমিনাইন। আর মাস্কুলানের জন্যও ফেমিনাইন হয়, কারণ দুজনই তো একটাই সোল, আদার্স তো নয়, হ্যাঁ না, দুটো তো একটাই সোল। মাস্কুলাইনও ফেমিনাইনের জন্য, ফেমিনাইনও মাস্কুলাইনের জন্য। কিন্তু ফেমিনাইন বিনা মাস্কুলাইন কিছুই করতে পারবে না। তার জন্যে ফেমিনাইন তোমার জন্যেই মাস্কুলাইন। কারণ তোমার জন্যে এই কারণে, তুমি যদি না নিজেকে ঠিক করো, আবেগের না করো, এগিয়ে না যাও, মাস্কুলাইনও কিছুই করতে পারবে না। তুমিও পেন পাবে, সেও পেন পাবে। তাই তোমার জন্য সব কিছুই, তুমি পারলে সব কিছু করতে পারো ফেমিনাইন। বুঝতে পেরেছ? তো আজকের দিনে এরকম এনার্জিতে তুমি রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন কনফিউশনে রয়েছে, মিরর সোল যে না, কনফিউশনে রয়েছো। মাস্কুলাইন নিউ বিগিনিংয়ের জন্য অপেক্ষা করছো, কিভাবে করবে খুঁজে পাচ্ছ না। তুমি আজকের দিনে নিজেকে পজিটিভ রেখেছ, স্ট্রং রেখেছ, এবং মন মস্তিষ্কে কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে তোমার। কারণ হচ্ছে থার্ড পার্টি হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি, যেখানে তোমার মানসিকভাবে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। থার্ড পার্টি কেউ রয়েছে হয়তো স্ট্রং, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এমন হতে পারে। হয়তো পারিবারিক কোনো অনুষ্ঠান চলছে, কিছু একটা হচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হয়ে রয়েছে কোনো থার্ড পার্টি ইস্যুকে নিয়ে। আর সেখানে ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, সেই জায়গাতে তুমি দেখতে চাইছো যে নিউ বিগিনিং হোক, এই জায়গায় কিছু তো একটা হোক আমার জীবনে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, তুমি ফিউচার দেখো, এই জার্নির ভবিষ্যতের কথা ভাবো, যে কিভাবে নিজেকে আবেগন করবে, কিভাবে নিজেকে নিয়ে যাবে সামনের দিকে, এনার্জি কিভাবে তুমি ব্যালেন্স করতে পারবে, ইং এবং ইয়াংকে কিভাবে তুমি ইনার ওয়ার্ক করবে, নেগেটিভ এনার্জিকে লেট গো করতে পারবে, এগুলো ভাবো। মাস্কুলাইন, তুমি স্যাড অ্যালোন এনার্জি থেকে বেরিয়ে যাও, তুমি অপেক্ষা থেকে বেরিয়ে যাও। তোমাকে যদি কোনো অ্যাকশান নিতে বলা হয় তো সেই অনুযায়ী অ্যাকশান নাও, সামনে এগিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? তো এই হচ্ছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখো মিডিলে কি চলছে। মিডিলে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন প্রচুর মানসিক চাপে রয়েছ আজকের দিনে, এবং তুমি তোমার কোনো টার্গেটে এগিয়ে যেতে চাইছো। ইমোশনালিভাবে তোমাকে প্রচুর ডাউন ফিল করাচ্ছে, এবং স্লো রয়েছে, পুরো চুপচাপ, প্রচুরভাবে কোনো কিছুতে কাজেই মন নেই, চুপচাপ থাকতে ভালো লাগছে, কাউকে কিছু বলতে ইচ্ছে নেই, শুনতে ইচ্ছে নেই, এমন। তুমি তোমার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছ, চেষ্টা করছো জীবনের কোনো উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার, বাট মানসিকতা নেই। তোমাকে ডাউন, লো মনে হচ্ছে, স্যাড মনে হচ্ছে, এবং তুমি প্রচুরভাবে ইমোশনালিভাবে একটা উইক হয়ে রয়েছে এরকম। আর পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করছো, এই যে মানসিকভাবে একটা যেন তোমাকে দুর্বল মনে হচ্ছে আজকে, যে আর ভালো লাগছে না, টায়ার্ড হয়ে রয়েছো, বা ইমোশনালিভাবে তোমাকে ডাউন ফিল করাচ্ছে, আর ওভার থিঙ্কিং প্রচুর করছো। মাস্কুলাইন, কারোর সঙ্গে হয়তো টাওয়ার হয়ে গিয়েছে বা বিচ্ছেদ। মাস্কুলাইনে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, হতে পারে তুমি ফেমিনাইনের থেকে দূরত্ব বাড়াচ্ছ, বা হতে পারে কোনো কার্মিক ব্যক্তির কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছ, যার ফলে তুমি তোমার রিয়েলিটিকে বোঝার চেষ্টা করছো। কিছু একটা এন্ড হচ্ছে তোমার আজকের দিনে মাস্কুলাইন। থার্ড পার্টি রিলেটেড ইস্যুও হতে পারে, যেখানে তুমি ইমোশনকে নিয়ন্ত্রণ করছো পুরোপুরিভাবে,
কারণ এই সময় মানসিক চাপ, মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন আজকে তোমার দুজনেই কিন্তু কেউ একটা ভালো এনার্জিতে নেই। কারণ মাস্কুলাইন ব্যালেন্স চাইছে এই সময়, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাই। হতে পারে মাস্কুলাইন আজকের দিনে তুমি কোনো থার্ড পার্টি কার্মিককে রিলিজ করছো এবং ফেমিনাইনের সঙ্গে গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত হচ্ছ। আর এই যে রিলিজের প্রসেসে থাকার জন্য তুমি প্রচুর চাপে রয়েছো, একটা কারোর সঙ্গে বিচ্ছেদ হতে পারে আজকের দিনে মাস্কুলাইন। কোনো কার্মিক ব্যক্তির থেকে তুমি ডিটাচ হতে পারো, বা তোমার ব্যালেন্স তোমাকে হয়তো ফিল করাচ্ছে বা ফিল করার চেষ্টা করছো তুমি, বা তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে সম্পর্ক ভালোভাবে গড়তে, পজিটিভভাবে সম্পর্ক গড়তে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তৈরি করার জন্য তুমি কার্মিককে লাইফ থেকে সরিয়ে দিচ্ছ, একটা বিচ্ছেদ। এই জন্য একে অপরের মিরর সোল, তাই জন্য তোমার দুজন কেউ ভালো নেই। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন তুমি স্যাড এনার্জি থেকে বেরিয়ে যাও। এই যে প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে না, হতেই পারে তুমি মাস্কুলাইনের এনার্জিকে পিক করছো। এই কারণে যে মাস্কুলাইন আজকে টাওয়ার কারোর সঙ্গে বিচ্ছেদ করছে, হেভি পেন নিয়ে রয়েছে, হতে পারে সেই এনার্জিকে তুমি পিক করছো, যার জন্য তোমাকেও স্যাড ওভার থিঙ্কিং করাচ্ছে। দেখো ফ্রেন্ড, যত ধীরে ধীরে তুমি হাই ভাইব্রেশনে উঠবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে এত থিঙ্কিং তোমার মাইন্ডে আসে কোথা থেকে। তুমি তো কই আগে এত ওভার থিঙ্কিং করতে না, এখন কেন হয়? কারণ এই যে সব ওভার থিঙ্কিং যে চ্যানেলিং হচ্ছে, এগুলো কিন্তু সব তোমার নয়, এসব মাস্কুলাইন প্রচুর মাইন্ড ইউজ করে, মানে মস্তিষ্ক, যাকে আমরা বলি মস্তিষ্ক প্রচুর ইউজ করে, যার ফলে প্রচুর ওভার থিঙ্কিং করে, ড্রিম দিন রাত করতে থাকে মাস্কুলাইন। এই সকল মেসেজ তোমারও কিন্তু থিঙ্কিংয়ে চ্যানেলিং হতে থাকে, কারণ তোমার দুজন মিরর সোল। যখন আপার স্টেজে পৌঁছে যাবে না ফেমিনাইন, তখন খুব ভালো করে বুঝতেই পারবে যে এই সব থিঙ্কিং আমার নয়। আর এতে তুমি খুব ভালো করে বুঝে যাবে যে এ মাস্কুলাইন কী করতে চাইছে এই সময়, তার কোন বিষয়টি সবথেকে বেশি চিন্তার মধ্যে এই সময় রয়েছে। তাই এই যে থিঙ্কিংয়ে তুমি রয়েছো না ফেমিনাইন, এ কিন্তু পুরোটা তোমার এনার্জি নয়। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে তুমি মন থেকে যাকে চাও, ছাড়তেই চাইছো না সেই মানুষটিকে, যাকে চাও তার সঙ্গেই তুমি থাকার চেষ্টা করো বা অ্যাকশান নাও। এই সময় তোমাকে ইগনোর করে যাওয়া বা দূরে পালিয়ে যাওয়া যাবে না। একটা সময় তোমার চলছে, কিছু এন্ড হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে, তো তার জন্যে মাস্কুলাইন চেষ্টা করো পজিটিভ স্ট্রং থেকে বিষয়গুলোকে ম্যানেজ করে সামনে এগিয়ে যাওয়ার, ঠিক আছে? এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং করবে না, কারণ এই ওভার থিঙ্কিং সব তোমার এনার্জি কিন্তু নয়। এবার দেখো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি মুভ অন করছো, অনেক কিছু বিষয়কে লেট গো করে সামনে এগিয়ে যাচ্ছ। আর তুমি অতীতের, মনে হচ্ছে যেন অতীতের কোনো কিছু তোমার ল্যাব থেকে বেরিয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন সাফ হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন অতীতে কি এসব কিছু হয়েছিল, তোমার কিছুই মনে নেই, সব যেন রিমুভ হয়ে গিয়েছে, এমন তোমার মনে হচ্ছে যে ফ্রেশ একটা লাগছে তোমাকে আজকের দিনে। এবং তুমি এগিয়ে যাচ্ছ মন মস্তিষ্কে একদম এই বিষয়গুলোই তো পুরোপুরি ফ্রেশ। যে কিছু তো বিষয় ছিল যেগুলো নিয়ে আমি দিন রাত ওভার থিঙ্কিং করতাম, দিন রাত ট্রিগার হতো আমার মাইন্ডে, দিন রাত আমি সেইগুলো নিয়ে ভেবে যেতাম, সেগুলো কোথায় আজকে, কোথায় সেগুলো? এতটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, বেশ পজিটিভ রয়েছো, হাই প্রিস্টেস এনার্জিতে পুরোপুরি একদম স্ট্রং, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন্ড রয়েছো তুমি পুরোপুরি। মাস্কুলাইনকে নিয়ে মাঝে মাঝে প্রচুর তোমার চিন্তা হয় আজকের দিনে, ভাবনা চিন্তা, বাট তুমি ব্যালেন্স করছো। তুমি জানো এই এনার্জি তোমার নাও হতে পারে, কারণ অনেক সময় মাস্কুলাইনের স্যাড এনার্জিকে তুমি পিক করে নিচ্ছ। না হলে তুমি আজকে, বিশেষ করে আজকের দিনে এই যে একটা হেভি ট্রিগার পাওয়ার পর তুমি পুরো ভুলেই গিয়েছো যে এসব কিছু হয়েছিল বলে। হয়তো তুমি সেই যে আশারটা নেই, যেমন হয় না কোথাও ক্ষত থাকলে সেখানে আঘাত লাগলে একটা পেন কতটা তীব্র হয়, কিন্তু যখন শুকিয়ে যায় সেখানে চিহ্ন তো থেকে যায়, বাট ওই পেনটা আর থাকে না। এই যে একটা হেভি ক্লিনজিংয়ের পর না ফ্রেন্ড, তোমাকে তেমনটাই ফিল করাচ্ছে আজকে, যে একটা যেন সব কিছু হ্যাঁ হচ্ছে, জানি মনে আছে, বাট আসারই হচ্ছে না কিছু। আর যে স্যাড এনার্জি মাঝে মাঝে তুমি মাস্কুলাইনের এনার্জিকে পিক করে নিচ্ছ, এই সময় মাস্কুলাইনের আবেগেন চলছে, তো ট্রিগার পাচ্ছে মাস্কুলাইন, সেই জন্য কিছু কিছু সময় তুমি
পিক করে নিচ্ছ, আর তুমি মাস্কুলাইনকে নিয়েও ওভার থিঙ্কিং মাঝে মাঝে করছো। না হলে আজকের দিনে অনেকখানি ব্যালেন্সে তুমি অনেকটা এগিয়ে গিয়েছো। মাস্কুলাইন কনফিউশনের মধ্যে রয়েছো, ইমোশনালিভাবে খুঁজে পাচ্ছ না কী করবে। এই তোমার হচ্ছে ইন্টারনাল গ্রোথ হয়েছে, তুমি চেঞ্জ হচ্ছ ধীরে ধীরে। কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছো, কর্ম নিয়ে ব্যস্ত রয়েছো। কর্মতে থাকলে কী হবে, কোথাও যেন একটা মিসিং ফিল করাচ্ছে, একদম মিসিং ফিল করাচ্ছে তোমাকে আজকে। এবং কারণ কি, লাভার্স, তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছো, প্রচুর হেভি মিসিং এনার্জি যেটা ফেমিনাইন পিক করছো। এবং তোমরা কন্ট্যাক্টে থাকলেও তোমাদের কিন্তু এই যে লাভার্স, মাস্কুলাইন যে লাভ ফিল করছে, এটাকে কিন্তু তুমি খুব ভালো করে পিক করতে পারছো, বা সেটা স্যাড রূপে তুমি পিক করতে পারছো। মাস্কুলাইন কিছুর জন্য তুমি হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এবং ন্যায় চাইছো। তোমরা অনেকে মাস্কুলাইন ইউনিভার্সের কাছে ফেমিনাইনকে প্রার্থনা করছো, অনেক মাস্কুলাইন ফেমিনাইনকে প্রার্থনা করছে যেন ফেমিনাইনকে দিয়ে দেওয়া হয়। মাস্কুলাইনে প্রচুর প্রেস্টিজ থাকে, মাথা নত করবে না, ইগো প্রচুর থাকে, মুড সুইং প্রচুর হয় মাস্কুলাইন এনার্জিতে। সে মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, প্রচুর মুড সুইং হয়, শর্ট টেম্পার হয় এবং অতিরিক্ত পরিমাণে লজিক্যাল মাইন্ড ইউজ করে। অতিরিক্ত লজিক্যাল মাইন্ড ইউজ করার জন্যই এই যে মাস্কুলাইনের মস্তিষ্ক সব সময় যেন হট হয়ে থাকে, শর্ট টেম্পার প্রচুর হয় এবং ধৈর্য কম থাকে, মুড সুইং তার জন্য প্রচুর হতে থাকে। আর ইউনিভার্সের কাছে ফেমিনাইনকে প্রার্থনা করছে, অথচ নিজে কিছু করছে না, করবে না, কোনোভাবে চাইবে না কিছু করতে। যতদিন না ফেমিনাইন নিজের উপর পুরোপুরি অ্যাকশান নিয়ে এগিয়ে যায়, ততদিনে স্ট্যান্ড নেওয়া খুব মুশকিল মাস্কুলাইনের। মিরর শোল না তার জন্যে। আর মাস্কুলাইন কিন্তু তুমি আজকের দিনে এরকম অনেক মাস্কুলাইন তোমরা এই সময় ফেমিনাইনকে ম্যানিফেস্ট করছো। কনফিউশনে রয়েছো, কিছু কী করবে খুঁজেই পাচ্ছ না, কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আর মাস্কুলাইন থার্ড পার্টি কোনো ইস্যু যদি থাকে, এন্ড করো, না হলে ইউনিভার্স ফেমিনাইনকে ছিনিয়ে নেবে তোমার লাইফ থেকে, তখন কিন্তু বিভৎস অবস্থা। তার জন্যে ফেমিনাইন তুমি তোমার টার্গেটে এগিয়ে যাও এবং মাস্কুলাইন তুমি থার্ড পার্টি রিলেটেড ইস্যুকে এবার ক্লোজ করো, কারণ অনেক ড্রামা হয়ে গিয়েছে। আর নয়, ইউনিভার্সের গাইডেন্স মেনে তুমি সামনে এগিয়ে যাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।